গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আজকে দিনটাকে শুরু করা যাক। দেখো এখন প্রায় সকাল 10টার মতো বাজে। রোদ উঠে গেছে বেশ ভালো রকমের। গরমও এখানে আছে, তবে গরমটা কিন্তু প্রচুর নয়। আর কালকে রাত্রেবেলা ঝড় হয়েছে, তাই জন্য বেশি গরমটা আজকে নেই। গৌরব এখন যাচ্ছে চিকেন আনতে, তা আবার সাইকেলে করে। তাকাও গো, এটা কি ছিল ভুলে গেছি। পাসওয়ার্ড ভুলে গেছো? বাহ, এটাই সম্বন্ধ ছিল। হ্যাঁ ঠিক আছে। লিফট চলে এসছে না? ও বাবা, লিফট এখন থেকে দেরি। তাড়াতাড়ি আসবে। যা দেরি করেছো তুমি আজকে, কি বলবো আর। লিফট চলে এসছে, এবার সৌরভ লিফটে চাপবে। টাটা, দেখে যাবে। হ্যাঁ হুম। আর এই দেখো সৌরভ সোসাইটি থেকে বাইরে বেরোচ্ছে, এই যে চিকেন আনতে যাচ্ছে। এখন সাইকেলে করে যাবে এই সামনেই, এই যেখানে রাস্তাটা শেষ হচ্ছে এখানটাতে, এদিকে আর একটু গেলেই একটা জায়গা পড়বে সেখানে। এই যে সৌরভ যাচ্ছে এখন চিকেন আনতে, এই যে হলুদ জামা পরে সাইকেল নিয়ে যাচ্ছে, চিকেন নিয়ে চলে আসবে। তো প্রায় 1 মাস পর আজকে আমি বাড়িতে বানাচ্ছি চিকেন বিরিয়ানি, কারণ এতদিন বাড়ি যাবো করে আর চিকেন বিরিয়ানি বাড়িতে বানানোই হয়নি। তো এই প্রায় 3-4 দিন আগে আমরা বাড়ি থেকে ঘুরে এলাম, মানে আমার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, ওখান থেকে ঘুরে এলাম। বোনের বিয়ে ছিল, তো ওখান থেকে ঘুরে আসার পর এই 5-6 দিন পর আজকে মনে হচ্ছে একটু বিরিয়ানি খাই। আজকে শনিবার, সৌরভের ছুটি, তাই জন্য সৌরভ চিকেন আনতে গেল আর আমি এখন বিরিয়ানি তৈরি করবো। বাড়ি থেকে ঘুরে আসার পর আর ব্লগও করা হয়নি, কারণ মনটাও খুব খারাপ ছিল। সবার জন্য খুব মন খারাপ লাগছিল, কারণ এতদিন বেশ হই হুল্লোড় করে কাটছিল। আর তারপরে এসে থেকে আবার সব কিছু গুছাতে হয়েছে সব, তাই জন্য আর সময় পাইনি ব্লগ করার। আর তারপরে গানও ছিল আমার, এখনো পর্যন্ত সব গুছিয়ে উঠতে পারিনি। এই ব্যাগগুলোতে আর কিছু কিছু জামা আছে, এগুলো গুছিয়ে নেব। ওরা হাজির হয়ে গেছে ঘরে। চিকেন পেয়েছো না খালি এসে এসছো? দই কোথায়? বাহ বাহ হয়ে যাচ্ছি আমি। তুমি কি খাবে? রায়তা? আমি তো খাইনি। দেখো খেতে মনে হচ্ছে, তুমি চলে আসো নিচ থেকে। তোমার করো, তার মানে তুমি এনেছো? কি মিথ্যাবাদ, এত মিথ্যাবাদী, মিথ্যাবাদী কোথাকার। তো আমি রান্নাঘরে এসে এই যে বিরিয়ানির জন্য এখানে চিকেনটা হচ্ছে, অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে এই যে দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে রেখেছি, আর এখানে সামান্য একটু আতর, কেওড়া জল, আর এখানে হচ্ছে বেরেস্তা ভেজে রেখেছি। বেরেস্তাটা একটু কালো হয়ে গেছে ভাজতে ভাজতে। আর এই যে এখানে হচ্ছে যে ভাতগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর একটু ঘি মাখিয়ে রেখেছি। এখন একটু পাখাতে রেখেছি, কারণ একটু ঝরঝরে হয়ে যাবে তাহলে। এই যে মাংস কষাটা পুরো রেডি হয়ে গেছে, এরপর আমি শুধু লেয়ারিংটি করে দেবো। মাংসটা থেকে এই যে তেল ছেড়ে গেছে, বেশ ভালো করে কষা হয়ে গেছে মাংসটা। দেখো যেই কড়াতে মাংসটা করলাম, ওই কড়া থেকে কিছুটা মাংস আর জুস এই যে তুলে নিচ্ছি এইটাতে, আর কিছুটা জুস আর মাংস রেখে দিয়েছি। আজকে একদম ঘরোয়া প্রসেসে করবো, তোমরা দেখতে থাকো। দেখো আমি দুটো পার্টে করবো, ওই যে প্রথম পার্টে মাংসটা দিয়ে দিয়েছি, আর এই তারপরে ভাতগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দেখো প্রথমে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি, বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পরে এরপর আমি যে ফুড কালারটা এই মিশিয়ে করে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এই দেখো মোটামুটি 3-4 চামচ দিয়ে দিবে। এটা হয়ে যাওয়ার পর আমি এবারে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে দেওয়ার পর আমি একটু বেশি করে মিঠা আতর দিয়ে দিচ্ছি। মিঠা আতরের গন্ধটা বেশ দারুণ লাগে একদম আমার।
ডিমটা আমি খাওয়ার সময় আগে সিদ্ধ করে নেবো, তখন দিয়ে দেবো। এটার সাথে আর দেবো না ডিমটা। দুটো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আজকে সৌরভ কেটেছে, তাই জন্য কিরকম আলুর পিস হয়ে গেছে বুঝতেও পারিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, একটু বেশি করে বিরিয়ানি মশলা দিয়েছি। আর ভাতের সাথে তো ঘি মিশিয়ে রেখেছি, তাই একদম শেষ পাটে ঘি দেবো। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, আর যে বাকি সব পিসগুলো আছে সেই পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাংস আর মাংসের জুসটা সব দিয়ে দিয়েছি। এবারে আমি বাকি পুরো ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একই প্রসেস, বিরিয়ানি মশলা, কেওড়া জল, বেরেস্তা, সবার শেষকালে আমি ঘি দেবো। সবার শেষকালে আমি একটু ঘি দিয়ে দেবো, কারণ ভাতের সাথে ঘিটা মিশানো হয়েছিল, তো তাই জন্য আমি আর বেশি ঘি দেবো না, একদম কম করে একটু ঘি দেবো। এরপরে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই যে ঢাকার মুখটা তো একটু খোলা আছে, তাই জন্য এখানে আমি একটা গোলমরিচ দিয়ে দেবো, বাস তাহলেই বন্ধ হয়ে যাবে। এই যে গোলমরিচ দিয়ে দিলাম, বাস আর ভাবটা বেরোবে না। এরপরে আমি গ্যাসটাকে জেলে দেবো, দিয়ে একদম সিমে করে রাখবো। দেখো একদম কম আছে, 15 মিনিট রাখবো, বাস 15 মিনিট পরে দেখতে হবে তোমরা কি হয়। এই যে প্রেসার কুকারে আমি দুটো ডিম নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা এদিকে হচ্ছে, আর এদিকে ডিমটা সিদ্ধ করে নিই। এখন এই যে সৌরভের জন্য আমি একটু রায়তা বানিয়ে নেব। আমি তো রায়তা খাই না, তো সৌরভের জন্যই বানিয়ে নেব। ওই জন্য প্রথমে একটু আগে দইটা দিয়ে দিচ্ছি। দইটাকে একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি একদম ছোট ছোট করে শসা আর পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি করতে যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তাই জন্য ভালো করে পেঁয়াজটা কুচাতে পারিনি। এই দেখো, এখন এই যে বেশি করে একটু বিট লবণ দিয়ে দেবো, তো ভালো করে ঘাটিয়ে নেব। আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস। এদিকে প্রেসার কুকার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর বিরিয়ানিটাও প্রায় হয়ে এসেছে। আর 5 মিনিট লাগবে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো আমার রায়তাও পুরো না। তো স্নান টান করে আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর অনেক দেরি হয়ে গেল। বিরিয়ানিটাও পুরো রান্না হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সৌরভ কী করছে। স্নান টান ছাড়ার পরে শরীরটা বেশ ভালো লাগছে। কিছুক্ষণ আগে শরীরটা একদম খারাপ লাগছিল, বেশ গরমটাও তো আছে, তাই জন্য। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পেঁয়াজ কাটছি, পেঁয়াজ ভেতরটা কোন পচা দিয়েছি। ইস, এটা ফেলে দাও। বিরিয়ানিটা পুরো হয়ে গেছে। কতদিন পরে বিরিয়ানি খাবো। এদিকে রায়তাও রেডি। এখানে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, ডিম, আলু আর চিকেন। আর এই থালাটা তো বেড়ে নিয়েছি ডিম, আলু আর চিকেন। এখানে বিরিয়ানি এতটা আছে, আর এটা হচ্ছে রায়তাটা। তো খাওয়া দাওয়ার পর বেশ ভালো করে একটা ঘুম দিয়ে নিয়েছি। একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন প্রায় সন্ধ্যে করা হচ্ছে 7:30 মতো বাজে। আমরা যাচ্ছি আমাদের বন্ধুদের সাথে নিচে একটু খেলতে। তো তোমরা দেখতে থাকো। কি খেলতে হচ্ছে? ব্যাডমিন্টন ওরা খেলবে, আর আমি বসে বসে দেখবো। খেলা চলছে এখন। তাহলে সকালে তো বিরিয়ানিটা খেলে, তখন তো আমি এলটা ভুলে গেছি যে কেমন হয়েছিল। রাত্রেও তো এটাই খেলে, তো কেমন লাগলো বলো খেতে, সত্যি করে বলো। বিরিয়ানি খুবই ভালো হয়েছে। এই চিকেন বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানিটা খুবই ভালো ছিল। তো কোকটা আমরা আনতে ভুলে গেছি, বিরিয়ানির সাথে তো হয়নি, তাহলে আলাদা করে আবার অর্ডার করা হয়েছে। এবারে কোক আনা হয়েছে। তো বিরিয়ানি খাওয়া হজম হয়ে গেছে, এরপরে কোক আনা হয়েছে। তো আজকে দুবেলা ধরে আমরা বিরিয়ানি খেয়েছি, দুপুরেও খেয়েছি, আর রাত্রেবেলা ওই বিরিয়ানিটাকে ভালো করে গরম করে অনেকটা রয়ে গেছিলো, তাই জন্য এই বেলা তো আবার খেয়ে নিয়েছি, আর কিছু করিনি। আর এই যে এখন কোক এনেছি, আমরা কোক খাচ্ছি। কেমন লাগছে? পাচ্ছে কি করবো আমরা, আমার ঘুমে আমার চোখগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো।
চোখের নিচগুলো পুরো কালো হয়ে যাচ্ছে, আমি এত ঘুম পাচ্ছি মনে হচ্ছে ভূতের মতো, ভূতের মতো দেখাচ্ছে তোমাকে, তুমি যখন ইয়াগুলো তুলে নিচ্ছ, চোখের মনিগুলো তুলে নিচ্ছ। সত্যি করে এত ঘুম পাচ্ছে আমি বুঝতে পারছি না, বসে থাকতে থাকতে আমার ঘুমে ঢুলে পড়ে যাবো, কিন্তু কি জানি এখন এটা খুব ভালো থাম্বনেল হবে তোমার, ওই চোখের মনিগুলো তুলে গেছে উপর দিকে। আচ্ছা বলো, আমরা ব্যাডমিন্টন খেলতে যে কি হয়েছিল বলো। আজকে সৈনী সোনার কানে হারিয়ে দিয়েছে, দিয়ে আমরা যত জায়গা ঘুরেছি সন্ধ্যাবেলায় বেরিয়ে সবাই মিলে বন্ধুরা সবাই মিলে খুঁজেছি, 5 জন মিলে চারদিকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খোঁজার পরে ঘরকে এসে দেখছি বেডের উপরে পড়ে আছে। এটাও একটা কাহিনী আছে, বেডের উপরে কেন পড়ে আছে আর ঘরকে এসে কেন পেলাম। মাঝখানে ভিডিও হয়নি আমাদের, মাঝখানে যে ভিডিওগুলো করছিলাম সেগুলাতে দেখছিলাম আর কি। সোহিনীর প্রথমে আইডিয়াটা এলো যে ভিডিওগুলোও তো করেছি, তাহলে ভিডিওগুলোতে দেখি কোথায় পড়েছে। যে সোহিনী দেখছে যে ওখানে যে ভিডিওগুলো করেছি সেখানে তো কারেন্ট নাই। দিয়ে আমি বললাম তাহলে ঘর থেকে বেরিয়ে যে ভিডিওটা হয়েছিল সেটাতে দেখো, সেটাতেও কারেন্ট নাই, তাহলে ভাবলাম ঘরেই পড়েছে হয়তো। দিয়ে এখানে এসে দেখছি বেডের উপরে পড়ে আছে। এটা শোনার পরে তোমার আমাকে কি মনে হচ্ছে? এবারে মনে হচ্ছে সোহিনীকে ধরে মারি, সবাই মিলে মারবে ভেবেছিলাম, বন্ধুরা মিলে সবাই। দিয়ে এখন বলছি সোহিনী বিরিয়ানি খেয়ে দেবে আরেকদিন, সবাইকে ডেকে বিরিয়ানি খাওয়ানো হবে, চিকেন বিরিয়ানি, বাস তাহলেই 7 খুন মাপ। ওকে, চিকেন বিরিয়ানি খাই দেবো সবাইকে একদিন। হ্যাঁ, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। বাই।